বাংলাদেশের বুকে এমন একটি প্রাচীন মসজিদ রয়েছে যেটাকে ঘিরে আজও রহস্যের শেষ নেই। কেউ বলে এটি জিনরা তৈরি করেছে, কেউ বলে এটা এক রাতেই তৈরি হয়েছে, আবার ইতিহাসবাদীরা বলেন এটি সুলতানি আমলের এক অন্যতম নিদর্শন। কিন্তু আসল সত্যিটা কি, চলুন আজ আমরা জেনে নেই দিনাজপুরের ঐতিহাসিক সুরা মসজিদের সম্পূর্ণ গল্প। সৌর মসজিদ কিংবা সুরা মসজিদ এটি অবস্থিত বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত। এটি উপজেলা সদর থেকে 6 কিলোমিটার দূরে ঐতিহাসিক এলাকায় অবস্থান করছে। চারপাশের সবুজ প্রকৃতি আর পুরনো গ্রামের পরিবেশ মসজিদটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ইতিহাসবিদদের মতে এই মসজিদটি প্রায় 1504 খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়েছিল, অর্থাৎ এটি 5 শতাধিক বছরের বেশি পুরনো একটি স্থাপনা। ধারণা করা হয় এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলের নির্মিত হয়েছে। স্থানীয় লোককথায় অনুযায়ী এই মসজিদটি নাকি খুব অল্প সময়ে কিংবা অলৌকিকভাবে নির্মিত হয়েছিল। অনেকেই বিশ্বাস করেন এটি জিনরা তৈরি করেছে, তবে এসবের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। তারপরেও এই রহস্যময় গল্পের কারণে এটি গাবি মসজিদ নামে পরিচালিত। এই মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। প্রতিদিন স্থানীয় মুসলিমরা এখানে নামাজ আদায় করেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক কিংবা ইতিহাস প্রেমী এবং গবেষকরা এখানে ঘুরতে আসেন। তাছাড়া এ জায়গাতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে এই মসজিদটি এক নজর দেখার জন্য। মসজিদের চারপাশে রয়েছে শান্ত ও প্রাকৃতিক পরিবেশ, কাছে একটি পুরনো দিঘি রয়েছে এবং ঐতিহাসিক ধ্বংসাবশেষও দেখা যায়। সব মিলিয়ে এটি শুধু একটি মসজিদ নয়, বরং ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। তাছাড়া অনেক গবেষকরা মনে করেন এই মসজিদটি প্রাচীন বাংলার শিল্পকলা মানবকে প্রকাশ করে থাকে। শত শত বছর পার হলেও এটি এখনো মজবুত ভাবে একই স্থলে দাঁড়িয়ে আছে। এছাড়াও এর নকশা কিংবা কারুকার্য প্রাচীন বাংলার শিল্পকে যেন এখনো ধরে রেখেছে। বর্তমানেও এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় এবং শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য আশেপাশে গ্রাম থেকে অনেক মুসল্লি এখানে একত্রিত হন। তাছাড়া এ জায়গাতে প্রতি শুক্রবারে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এ জায়গাতে আসে। কেউ আসে নামাজ পড়ার জন্য, কেউ বা আবার আসে মানস পূরণ করার জন্য। এই প্রাচীন সৌর মসজিদ কিংবা সুরা মসজিদে কে কয়বার এসেছিলেন তা একটু সবাই কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিওটি আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ। আর পরবর্তীতে কোন জায়গায় নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন তা জানাতে একদম ভুলবেন না।